এস মোবাইল রিপেয়ারিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এর মধ্যে প্রবলেম হচ্ছে চার্জিং পিনের প্রবলেম। এই যে প্রথমে সেটটাকে খুলে নিচ্ছি সুন্দরভাবে। এই যে চারিদিকে ঘুরিয়ে তারপর খুলে নিলাম ব্যাক প্যানেলটা। এই ব্যাক প্যানেলটা খোলা হয়ে গেছে। এবার সাববোর্ডের স্ক্রুগুলো খুলে নেব। এই যে কটা স্ক্রু আছে সব কটা স্ক্রু একে খুলে নিচ্ছি। এই যে স্ক্রুগুলো টাইম নিয়ে খুলে নিচ্ছি। এই যে সবটা স্ক্রু খুলে নেব। এই যে স্ক্রু খোলা হয়ে গেছে। এবার সাববোর্ডের কভারটা তুলে নিলাম। এই সাববোর্ডের কভার তোলা হয়ে গেছে। এবার সাববোর্ডের কানেক্টরও খুলে নেব। এই সাববোর্ডের কানেক্টরগুলো খুলে নিচ্ছি। এই সাববোর্ডের কানেক্টর খুলে নিলাম। আর সাববোর্ডটাকে তুলে নেব। এই যে সাববোর্ডটাকে তুলে নিলাম। তোলা হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে স্ট্যান্ডে বসিয়ে নেব। এই যে স্ট্যান্ডে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে সাববোর্ডের স্ট্যান্ডে সুন্দরভাবে বসিয়ে নিলাম। এবার হেড দিয়ে খারাপ পেনটাকে তুলে নেব। এই যে খারাপ পেনটাকে হেড দিয়ে তুলে নিচ্ছি। এই যে তোলা হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে স্ট্যান্ড থেকে খুলে নেব। এই যে খোলা হয়ে গেছে। এবার একটা নতুন পিন বসিয়ে নেব। এই যে নতুন পিন বসাচ্ছি। এই যে নতুন পিন। এই যে নতুন পিনটা বসাচ্ছি। এই যে নতুন পিন বসাচ্ছি। এই যে সুন্দরভাবে নতুন পিনটাকে বসিয়ে নেব। এই নতুন পিনটাকে সুন্দরভাবে বসাচ্ছি। এই যে বসানো হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে সেটে লাগিয়ে নেব। এই যে সাববোর্ডটাকে সেটে বসাচ্ছি। এই যে সাববোর্ডটাকে সেটে বসাচ্ছি। বসানো হয়ে গেছে। কানেক্টর লাগিয়ে নিলাম। এবার সাববোর্ডের কভারটাকে লাগিয়ে নেব। এই সাববোর্ডের কভারটা লাগাচ্ছি। এই যে সাববোর্ডের কভারটা লাগানো হয়ে গেছে। এবার স্ক্রুগুলো টাইট করে নেব। এই যে কটা স্ক্রু আছে সব কটা স্ক্রু একে টাইট করে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে ব্যাক প্যানেলটাকে সুন্দরভাবে বসাচ্ছি। এই যে চারিদিকে ঘুরিয়ে ব্যাক প্যানেলটাকে বসিয়ে নিচ্ছি। এই যে বসানো হয়ে গেছে। এবার চার্জে লাগিয়ে দেখো চার্জ হচ্ছে কিনা। এই যে চার্জারটা লাগালাম। এই যে সিগন্যালগুলো এই যে চার্জ হচ্ছে, তার মানে সাকসেসফুল লাগানো।